তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইতে যে দ্বাদশ অধ্যায়টি রয়েছে সেটি হলো সমতলীয় ভেক্টর। আজকে আমরা ভেক্টরের পরিচিতি সম্পর্কে জানব, যার ইংরেজি টার্মটি হচ্ছে ইন্ট্রোডাকশন টু ভেক্টর। তো প্রথমেই আসো আমরা জেনে নিই রাশি কাকে বলে। রাশির ইংরেজি টার্মটি হচ্ছে কোয়ান্টিটি বা পরিমাণ। রাশি কাকে বলে? ভৌত জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি অথবা যেসব জিনিস পরিমাপমেয় অথবা পরিমাপযোগ্য তাকে রাশি বলা হয়ে থাকে। এবার আসো আমরা দেখি এই রাশি কত প্রকারের হয়ে থাকে। রাশি মূলত দুই ধরনের হয়ে থাকে, একটি স্কেলার রাশি এবং একটি ভেক্টর রাশি। সো প্রথমেই আসো আমরা জেনে নিই এই স্কেলার রাশি কাকে বলে। স্কেলার রাশি হচ্ছে যার শুধুমাত্র মান থাকবে, যে রাশি প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয় তাকে স্কেলার রাশি বলে। স্কেলার রাশি বা স্কেলার কোয়ান্টিটি। এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি দৈর্ঘ্য, সময়, তাপমাত্রা, ভর। এই সকল রাশি পরিমাপ করার জন্য আমার শুধু মানের প্রয়োজন হয়, আর কোনো কিছুর দরকার হয় না, যার কারণে একে স্কেলার রাশি বলে। এবার আসো আমরা দেখি এই ভেক্টর রাশি বা ভেক্টর কোয়ান্টিটি কাকে বলে। যে রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয় জিনিসের প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলা হয়। আসো আমরা একটি বাস্তব উদাহরণ দেই। মনে করো আমি বললাম যে আজকে আমি 1 কেজি আলু কিনেছি, 1 কেজি আলু। তাহলে এই ক্ষেত্রে দেখো তো আমার শুধুমাত্র মানের প্রয়োজন হচ্ছে, কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে যদি আমরা বলি যে আজকে আমি 5 মিটার উত্তরে হাঁটলাম, নর্থে আমি হাঁটলাম। এই ক্ষেত্রে আমি কি যতটুকু পরিমাণ গিয়েছি তার পরিমাণটা বলে দিয়েছি এবং দিকের উল্লেখ করেছি। তাহলে তোমরা বুঝতে পারছো যে স্কেলার রাশিতে শুধুমাত্র মানের প্রয়োজন হয় এবং ভেক্টর রাশির ক্ষেত্রে মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়।